দেবদা এখন লিখছে এমনি লিখতে বারণ। আরে দেবদা এখন লিখছে এমনি লিখতে বারণ। এমনি এমনি কিছু হয় না, সবের আছে কারণ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কথা বলবো আমাদের সবার প্রিয় দেবদার এমনি ক্যাপশন নিয়ে। দেখো, দেবদা কেন তার সব ফটোতে এমনি ক্যাপশন দেয় সেটা নিয়ে সবার অনেক কৌতূহল। আমি ভাবতাম দেবদা এমনি ক্যাপশনটা এমনিই দেয়, বাট এখন বুঝলাম এই দুনিয়াতে এমনি এমনি কিছুই হয় না। এমনকি দেবদা নাকি এমনি ক্যাপশনটা এমনি এমনি দেয় না। এতদিন আমরা দেবদার অনেক ইন্টারভিউ দেখেছি, তাকে যখনই কেউ জিজ্ঞেস করে তুমি এমনি ক্যাপশনটা কেন দাও সব সময়, তো দেবদা তার উত্তরে বলেছিল কিছু লিখতে ইচ্ছে করে না জাস্ট। কিন্তু এমনি ছাড়া কেন কিছু লিখতে ইচ্ছে হয় না সেটা আর কেউ জিজ্ঞেস করেনি, কারণ মানুষের এমনি লেখার ইচ্ছে এমনিই হতে পারে। কিন্তু বাংলার লেজেন্ডরা ঠিক খুঁজে বের করেছে এমনি লেখার রহস্য। দেবদার এমনি লেখার পেছনের যে রহস্যটা ছিল সেটা আমাদের বাংলার লেজেন্ডরা ভেদ করেছে। তো চলো সেটাই দেখে নেওয়া যাক। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ভাই এরা তো দেখছি বড় বড় ডিটেকটিভকে ফেল করে দেবে। যেভাবে এমনি রহস্য ভেদ করলো সেটা দেখে বড় বড় গোয়েন্দারাও লজ্জা পেয়ে যাবে। ও মা, আমি শুধু একটা কথাই বলতে চাই, কি দরকার ছিল ভাই এগুলোর, কি দরকার ছিল? আমার সময়টাই যে খারাপ। এই এমনি রহস্যটা দেখার পর রুক্মিণীর কি অবস্থা হচ্ছে সেটা একবার ইমাজিন করো। ভাই এরা যা শুরু করেছে আমাদের দেবদার সংসারটা ভেঙেই ছাড়বে। আমার সময়টাই যে খারাপ। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But we are here to change that. We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. শুভশ্রীদি বহু বছর আগের একটা মুভিতে এমনি বলেছিল, সেটা এরা ঠিক খুঁজে বের করেছে ভাই। এমনি। ভাই এই ওয়ার্ডটা একটা মুভির ডায়লগ, আর মুভির ডায়লগ লেখার জন্য আলাদা একটা মানুষ থাকে। এই মুভির নায়িকা মানে শুভশ্রী এই ডায়লগটা লেখেনি, তাই শুভশ্রী এমনি ওয়ার্ডটা নিজের মুখে বলেছে ঠিকই, তবে এটা তার নিজের কথা না, এটা একটা মুভির ডায়লগ ভাই। বলিস কি রে? তবে একটা বিষয় ভাবার আছে, দেবদার নিজের মুভিতে এতগুলো ডায়লগ থাকার পরেও শুভশ্রীর ডায়লগটা এত পছন্দ হলো কেন? তার মানে সামথিং সামথিং। আর সামথিং সামথিং করে লাভ নেই, তোমার মুভির ডিরেক্টর আমাদের শুভদিকে নিয়ে চলে গেছে। কোনে মে খড়ি খড়ি দেখতে রে না তুম। চালিয়ে যাও বলে নিজেই নিয়ে চলে গেছে শুভকে। কি আর বলবো দুঃখের কথা, সেসব না হয় থাক। আরে কি আর বলবো দুঃখের কথা, সেসব না হয় থাক। শুভর ছেলে মেয়ের থেকে এবার শুনবো মামা ডাক। তো যাই হোক, দেবদার এমনি রহস্য ফাঁস হয়ে যাওয়ার পর থেকে দেবদা তার ফটোতে এমনি ক্যাপশন দেওয়া বন্ধ করে দেয়, কারণ দেবদা জানে এমনি লিখলে আবারও এমনি এমনি ট্রোল হতে হবে। বাট এমনি ক্যাপশন না দেওয়ার পরেও লোকজন ট্রোল করতে শুরু করে দেয়। আমার সময়টাই যে খারাপ। লোকজন কমেন্ট করতে থাকে যে রুক্মিণীর থেকে ঝাড় খেয়ে নাকি দেবদা এমনি লেখাটা বন্ধ করে দিয়েছে। তো সেটা দেখার পর দেবদা তার পোস্ট এডিট করে আবারও এমনি ক্যাপশনটা অ্যাড করে দেয়, আর তাতেও মানুষজন তাকে ট্রোল করছে। আশ্চর্য। মানে ব্যাপারটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এমনি ক্যাপশনটা দিলেও দোষ আবার না দিলেও দোষ। আমার সময়টাই যে খারাপ। এবার তোমরাই বলো দেবদা যাবেটা কোথায়? এমনি ক্যাপশন দিলে রুক্মিণীর থেকে ঝাড় খেতে হবে, আর এমনি ক্যাপশন না দিলে পাবলিকের থেকে চাটন খেতে হবে। আমার সময়টাই যে খারাপ। এই সমস্ত ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য দেবদা একটা নতুন রাস্তা বের করেছে, আর সেটা হলো কারোর সাথে কথা বলতে বলতে আর যখন কথা বলার টপিক খুঁজে পাই না তখন আমরা লিখি। আর দেবদার এখন যা সিচুয়েশন, দেবদার কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছে না, তাই জন্য লিখেছে। ভালো ভালো। আবার অনেকেই মনে করছে এই ওয়ার্ডটা নাকি রুক্মিণীর। এমনির আসল রহস্যটা ফাঁস হওয়ার পর থেকে রুক্মিণী নাকি আর কথা বলছে না দেবদার সাথে। দেবদার যা জিজ্ঞেস করছে সবকিছুর উত্তরে রুক্মিণী নাকি করছে, আর সেজন্যই নাকি দেবদা তার ফটোর ক্যাপশনে লিখেছে। ভাই দেবদার সংসার যাতে না ভাঙে সেজন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। রুক্মিণীকে যে করে হোক বোঝাতে হবে যে দেবদা শুভশ্রীর জন্য এমনি ক্যাপশনটা দিত না। তুমি ঠিকই বলেছো। প্লিজ রুক্মিণী দি আমাদের দেবদাকে ভুল বুঝো না, ওকে? আমি তোমাকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। শুভশ্রীর ওই এমনি ডায়লগটা চ্যালেঞ্জ মুভির ছিল, আর ওই মুভিতে কি ডায়লগ হবে সেটা ডিরেক্টর চুজ করেছে। তার মানে এমনি ওয়ার্ডটা ডিরেক্টরের পছন্দ, আর ডিরেক্টরের যেটা পছন্দ সেটা দেবদারও পছন্দ। চ্যালেঞ্জ মুভির ডিরেক্টর কে ছিল? রাজ চক্রবর্তী, আর রাজের পছন্দ ছিল শুভশ্রীকে, আর রাজের যেটা পছন্দ সেটাই দেবদার
পছন্দ। अरे फंस गया। সরি দেবদা, তোমাকে আর রুক্মিণীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সময়টাই যে খারাপ। এমনি লিখতে গিয়ে তুমি এমনির জালে জড়িয়ে গেছো। এমনি করে কি করে হবে? এতদিন দেবদাকে যা জিজ্ঞেস করা হতো তাতেই এমনি বলতো। আরে দেবদা, জানলার ধারে কেন দাঁড়িয়ে আছো? এমনি আরে দেবদা, এত মুচকি হেসে কথা কেন বলছো? এমনি আরে দেবদা, বিচে একা একা কেন দাঁড়িয়ে আছো? এমনি আরে দেবদা, একা একা দোলনায় কেন বসে আছো? এমনি এমনি করে কি করে হবে? কিন্তু এখন সিচুয়েশন এমন হয়ে গেছে যে দেবদাকে যা জিজ্ঞেস করবো তাতেই বলবে হুম। দেবদা, রুক্মিণী কি সত্যিই রাগ করেছে? দেবদা, তুমি কি সেই দুঃখে হুম লিখেছো? তুমি কি এমনি হুম লিখেছো? তুমি কি ওই এমনির উত্তরে হুম লিখেছো? তো যাই হোক, দেবদার এই এমনি থেকে হুমের জার্নিতে অনেক রহস্য লুকিয়ে আছে, আর সেই সব রহস্য আমাদের বুম্বাদার মিশর রহস্যকেও হার মানিয়ে দেবে। পৃথিবীতে কোনো রহস্য এমনি এমনি উদ্ঘাটন করা সম্ভব না, কিন্তু এই এমনির রহস্য একমাত্র দেবদাই বলতে পারে। ঠিক বলেছো। আচ্ছা, এমনও তো হতে পারে দেবদা তার পার্সোনাল লাইফে সব কথাই এমনি বলতো, আর সেটা শুনেই এই মুভিতে এমনি ডায়লগটা রাখা হয়েছিল। তুমি ঠিকই বলেছো। দেখো গাইজ, আমি কিন্তু দেবদার সংসারটাকে বাঁচানোর চেষ্টা করছি। আমার ভিডিও দেখার পর রুক্মিণীর রাগ একটু হলেও কমতে পারে, তাই জন্য তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে রুক্মিণীর কাছে পৌঁছে যায়। তো যাই হোক, রুক্মিণী দিকে একটাই কথা বলবো, আমাদের দেবদার উপর এমনি এমনি রাগ করো না প্লিজ। বেচারা দেবদা তো এমনিই চাপে আছে, আর তার উপর তুমি যদি ওই এমনির জন্য রাগ করে থাকো তাহলে দেবদার এমনিই কিছু ভালো লাগবে না। আমার সময়টাই যে খারাপ। তো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে এমনি একটু লাইক করে দিও, আর লাইক করা হয়ে গেলে এমনি একটু কমেন্ট করে দিও, আর কমেন্ট করা হয়ে গেলে এমনি একটু সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে এমনি আমার জন্য অপেক্ষা করো, কারণ জলদি আমি নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Avatar on the beat.